আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত, কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। যেসব আমলে আল্লাহর ওলি হওয়া যায়, উনি ছাড়া ওলি হওয়া যায় না, তাই আল্লাহ পাক বলে দিয়েছে, একজন আল্লাহওয়ালা আউলিয়ার কাছে যে শিক্ষা গ্রহণ করো সেই শিক্ষায় তোমাদের ভিতর আলো হবে। কারণ আমার গোপনীয়তা আল্লাহর ওলির কাছে বলা আছে। আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় প্রাণ বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবীর সৃষ্টি করতাম না। সেই নবীকে ভালো জন আসার জন্য, নবীকে পাওয়ার জন্য আমি ওলি বানালাম ওলি আল্লাহ। মানুষকে শিক্ষা অন্ধকার পথ থেকে আলো পথ আনার জন্য শেষবেলা একে চোখে কাছে যে মানুষের মতন মানুষ হয়ে যাও। সূরা বনী ইসরাইল আয়াত ৩২ ও ৩৪। ৪. নিয়মিত আল্লাহর জিকির করা। জিকির অর্থ স্মরণ। তাসাউফের পরিভাষায় জিকির হলো আল্লাহর তাসবিহ পাঠের এমন অনুশীলন যা বান্দার অন্তরে আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখে। আল্লাহর জিকির বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মহান আল্লাহ জিকির নির্দেশ দিয়েছেন এবং তার ফলাফল তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্য, এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 41-43। অন্য আয়াতে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাব অন্ধ করে। সূরা তাহা আয়াত 124। মহানবী আল্লাহর স্মরণবিমুখ মানুষদের মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস 6407। ৫. সুন্নতের অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা লাভের অন্যতম শর্ত হলো আল্লাহর রাসূল এর সুন্নতের অনুসরণ করা। বুজুর্গ আলেমরা বলেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তার রাসূলের সুন্নত মোতাবেক হওয়া, কেননা আল্লাহ তার রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। সূরা নিসা আয়াত 59। অন্য আয়াতে নবীজি এর আনুগত্যের বিনিময়ে আল্লাহর ভালোবাসাকে পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরশাদ হয়েছে, বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ সবাইকে তার ওলি হওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের কমেন্ট করুন ইসলামিক কোন ধরনের আমল ভিডিও লাগবে। যে কোনো আমলের ভিডিও আমরা এই চ্যানেলে ছেড়ে থাকি। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।